আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার হাফলং চা বাগান এলাকায় এক মহকুমা স্তরের বন্যা বিষয়ক মক এক্সারসাইজ মহড়া অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে আয়োজিত এই মহড়ার মাধ্যমে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় উদ্ধার অভিযান পরিচালনা, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিষেবা সচল রাখার প্রস্তুতি যাচাই করা হয়। মহড়ায় মহকুমা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা স্বাস্থ্য দপ্তর, এনডিআরএফ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুশীলনের অংশ হিসেবে বন্যা কবলিত এলাকার মানুষের উদ্ধার, নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অস্থায়ী ত্রাণ শিবির পরিচালনার বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্মীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করবেন তারও মহড়া দেন। প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে এই ধরনের মহড়ার আয়োজন করা হয়। এতে জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পায়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রস্তুতি আরও শক্তিশালী করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে মানুষের জনমাল রক্ষায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে আমাদের এখানে সাব ডিভিশন লেভেল ফ্লাড মকড্রিল অনুষ্ঠিত হয়েছে হাফলং টি গার্ডেন আর হাফলংছড়া টি স্কুলের এখানে। তো আমাদের অ্যাকচুয়ালি এটা মহড়াটা অনুষ্ঠিত হয়েছে যার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, কারণ আমাদের এখানে আপকামিং মনসুন সিজন আসছে, যার কারণে আমাদের ধর্মনগর সাব ডিভিশনে অনেক লো লাইং এরিয়া আছে, যার কারণে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো অনেক আছে আমাদের এখানে। তো যার কারণে আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এটাকে আমরা ডিসিমিনেট করতে চাই যে যাতে যখন ফ্লাড লাইক সিচুয়েশন হয় তখন আমাদের সবার কী করণীয় আছে, আমাদের একটা টিম হিসাবে আমাদের কাজ করতে লাগবে, আমাদের একটা কোঅর্ডিনেটেড প্রম্পট অ্যাকশন আমরা নিতে হবে, যার কারণে আমরা যাতে রেজিলিয়েন্ট থাকি যখন আমাদের ফ্লাড লাইক সিচুয়েশন হয়। আর সেটা আমরা দেখার চেষ্টা করছি যাতে সব লাইন ডিপার্টমেন্ট যারা আছে এখানে যাতে সবাই একটা কোলাবোরেটিভ এফোর্ট দিয়ে যাতে মিনিমাম ড্যামেজ, মিনিমাম এই এফোর্টের মাধ্যমে যাতে আমরা রেস্কিউ করতে পারি, ঠিক আছে। আর যার কারণে আমাদের আজকের এই মহড়াটা এখানে অনুষ্ঠিত হয়েছে। কোন কোন দপ্তর স্যারেরা অংশগ্রহণ করেছে? এখানে এসডিএম অফিস থেকে শুরু করে ফায়ার সার্ভিস, টিএসসিসিএল, পিডব্লিউডি ওয়াটার রিসোর্স, আরএনবি, ডিডব্লিউএস, তারপর আপনার টিএসসিসিএল আছে, বিভিন্ন দপ্তর আছে। এই আমাদের এখানে আজকে একত্র হয়ে আমরা ফায়ার সার্ভিসও ছিল, তো আমরা সবাই একত্র হয়ে এখানে কোঅর্ডিনেটেড এফোর্টে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করেছি।